আসসালামু আলাইকুম। আজকে শোনাব কবি কাজী নজরুল ইসলামের কাব্য আমপারা থেকে সূরা লাহাব এর অর্থ ও শানে নজুল। শুরু করি নামে সেই আল্লাহর করুণা নিধান, যিনি কৃপার পাথার। ধ্বংস হউক আবু লাহাবের বাহুদয়, হইবে বিধ্বস্ত তাহা হইবে নিশ্চয়। করেছে অর্জন ধন সম্পদ সে যাহা, কিছু নয় কাজে তার লাগিবে না তাহা। শিখাময় অনলে সে পাশিবে তরাই, সাথে তার সে অনল কুণ্ডে যাবে হাই। জয়া তার অপবাদ ইন্ধন বাহিনী, তাহার গলায় দড়ি বহিবে আপনি। সূরা লাহাব মক্কা শরীফে অবতীর্ণ হইয়াছে। ইহাতে ৫টি আয়াত, ২৪টি শব্দ, ৮১টি অক্ষর এবং একটি রুকু আছে। শানে নজুল: বুখারী ও মুসলিম প্রভৃতি টীকাদারদের মতে খোদা তাআলা হযরতের আত্মীয়-স্বজনদের সম্বন্ধে শাস্তির ভীতি প্রদর্শন সংক্রান্ত আয়াত অবতীর্ণ করিলে তিনি সাফা পর্বতের ওপর আরোহণ করিয়া আরবে তদানীন্তন প্রথা অনুযায়ী সাবধান সাবধান বলিয়া চিৎকার করিতে থাকেন। তখন কুরাইশদের অনেক লোক তথায় উপস্থিত হইয়া হযরতকে জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে? হযরত সকলকে সম্বোধন করিয়া বলিলেন, আমি যদি বলি একদল শত্রু তোমাদের আক্রমণ করিবার জন্য পর্বতের অপর প্রান্তে উপস্থিত হইয়াছে, তোমরা কি আমার এই কাজের প্রতি বিশ্বাস স্থাপন করিবে? সকলেই বলিল, নিশ্চয় করিব। আমরা বেশ পরীক্ষা করিয়া দেখিয়াছি, আপনি কখনোই মিথ্যা কথা বলেন না। তখন হযরত বলিলেন, হে কুরাইশগণ, তোমাদের সম্মুখে জ্বলন্ত দোজখের মহাশক্তি রহিয়াছে। তোমরা যদি আমার ও খোদার বাণীর ওপর আস্থা স্থাপন না করো, তাহলে তোমাদের সকলকে ওই শাস্তি ভোগ করিতে হইবে। তোমরা স্ব স্ব আত্মাকে ওই শাস্তি হইতে রক্ষা করো। তখন আবু লাহাব এই কথা শুনিয়া রাগান্বিত হইয়া বলিলেন, তাব্বান লাকা, তোর ধ্বংস হউক। এই ঘটনার পর এই সূরা অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা সত্য বলেছেন।